এখন আপনার এজিদ বলতেছে, বলে মাইমুনা কুটনি, তুমি ইমাম হাসানকে মারবা তো মারবা কেমন করে? বিষটা তুমি কোথায় থেকে নিয়ে যাবাও? বিষটা তুমি কোথায় কিভাবে দিবা বলো না। এখন মাইমুনা কুটনি বলতেছে, বলো গো ইবনে জিয়াদ, আমাকে বিষটা দাও, আমি আমার মাথার খোফাতে জানো আমি লুকিয়া তাদের বাড়িতে যাব। কিন্তু গো ইবনে জিয়াদ, আমি এত তাড়াতাড়ি মারতে পারবো না। ইমাম হাসানের বিবির সাথে একটু আমাকে বান্ধবীর মতো একটু ভালোবাসা দেখাতে হবে, আর আমাদের একটা ফুপু হতে যায়, তার সঙ্গে একটু মেলামেশা করব, একটু ভাব দেখাবো, একটু যেন কাছাকাছি যাব। হঠাৎ করে যদি বিষ যদি খাইয়ে দিই, হয়তো আমারই দোষ হতে লাগবে। মাইসির সঙ্গে মাইমুনা কুটনি যখন বাবা একটা সুন্দর ভাব দেখাতে লাগলো, এখন এ মাইসির বাবাজি কি করলো, একবার দুবার করে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাবার একবার নয় বহুত বহুত খাবারে বিষ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাইমুনা কুটনি ইমাম হাসানকে খাওয়াতে পারেনি। জোরে বলেন। একবার মাইসির বাবা ক্ষীর রান্না করলো, ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে দিল। ইমাম হাসান যখন আপনার ওই ক্ষীরটা এক চামচ খেয়েছে, দু চামচ খেয়েছে, অমনি বাবা ভিতর যেন কেমন কেমন জ্বলতে লেগেছে। এখন ইমাম হাসান বলতে চান, লাগো আমার ভিতর কেন এইরকম ভাবে জ্বলতে শুরু করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে নবীজি রওজাতে গেলে, ইমাম হাসান যখন নবীজি রওজাটা ধরে ধরে কান্না করতেছে, বাবাজি ইমাম হাসানের বিষ পান আপনার পানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকের আবার দ্বিতীয়বার মাইমুনা কুটনি বিষ নিয়ে আসলো। ইমাম হাসানের স্ত্রীকে বলতেছে, বলো গো ফুপু, তবে শোনো গো সোনাকে কি খাবার দিবা? বলছে কেন, কিসের জন্য বলতেছো? বলে এমনি বললাম, বলতে চাই আজকে আমার স্বামীকে খেজুর দেব। বাবাজি মাইমুনা কুটনি আপনার বীজগুলোকে আপনার গুড়ার মতো করলো, গুড়ার মতো করার পরে খেজুরের ভিতরে ভিতরে আপনার ঢুকাইয়া দিল। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঘরের ভিতরে আরাম করতেছেন। এদিকে বাবা তিনার স্ত্রী বলছে, স্বামী গো আপনি নেন এই খেজুরকে, আপনি এক গ্লাস পানি খান। একটা খেজুর খেয়েছে বাবাজি মুসলমান ভাইরা, দুটা খেয়েছে, আবারও যার ভিতরে আপনার জ্বলতে লেগেছে। ইমাম হাসান বলছে, আল্লাহ গো আমার তো পরস্পর দুদিন এরকম ভাবে জ্বলতে লাগলো, এটার কারণ কি? জ্বলা শান্ত শান্ত শুনতে পারি না। ইমাম হাসান আবার নবী রওজাতে গিয়ে রওজা ধরে বলছে, না না গো আবার জানো কে বিষ খাইয়ে দিয়েছে। আবার দ্বিতীয়বার জানো বাবাজি মুসলমান ভাইরাও আবার বিষ জানো পানি হয়ে গেল। জোরে বলেন। এখন মাইমুনা কুটনি বলতেছে একে কিভাবে মারা যায়। এদিকে ইমাম হোসাইনের স্ত্রী আর ইমাম হাসানের স্ত্রী দু জায়গাতে বসে আরাম করতেছেন, আর ইমাম হোসাইনের বোন জয়নাব, জি এই জয়নাব বলতেছে, বলে ভাবি একটা কথা বলবো। বলে কি? বলে আমার ভাই ইমাম হাসান ঘরের ভিতরে বসে আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করতেছেন, আপনারা কাজ করেন না, আমার নবীজি রওজাতে গিয়ে একটু আমার ভাই ইমাম হাসানের জন্য একটু দোয়া করে আসেন। জোরে বলেন। ইমাম হাসানের স্ত্রী টুকটুক টুকটুক করে বাবাজি নবী রওজাতে গেলেন, আল্লাহ গো আমার স্বামীর যেন দু একদিন ধরে যেন খারাপ চলতেছে, আল্লাহ আল্লাহ আমার ইমাম হাসান আমার স্বামীকে আল্লাহকে তুমি হায়াত দারাজ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে দোয়া করতে করতে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলে এ বিবি শোনো, আমি আল্লাহর ইবাদত করতেছি, এক কাজ করো, আজকে তুমি
যাও। বলে কোথায়? বলে আমার নানাজি রওজাতে। জোরে বলেন। বলে কালকে গেছিলাম। বলে আজকেও যাও। বলে কেন আজকে কেন যেতে হবে? বলে বিবি গো, কালকে তুমি যখন দোয়া করেছিলাম আমার শরীরে যেন এমন একটা শক্তি চলে এসেছে, যেন মনে হচ্ছে আমি 1000 মানুষের সাথে যদি যুদ্ধ করি 1000 মানুষকে যুদ্ধ করে শেষ করে দেব। এইরকম আমার শরীরে শক্তি চলে এসেছে। যাও যাও। আর যাওয়ার পরে আসার সময়তে ইন্দারা থেকে আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসিও। ঠিক আছে, তাই হবে। এদিকে বিবি চলে গেল, আর এদিকে ইমাম হাসানের ইমাম হোসাইনের বোন জয়নাব এক পা দুপা করে ইমাম হাসানের কাছে এসেছে। আসার পরে দেখতেছে নামাজ পড়ছে ইমাম হাসান। নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে বলছে, বোন তুমি এসেছো, একটু আমাকে ঠান্ডা পানি খাওয়াও তো। আমার স্ত্রীকে পাঠিয়েছি আমার নানাজি রওজাতে, আর সেই রওজাতে গিয়ে এখন পর্যন্ত আসলো না। যাও আমার জন্য একটু ঠান্ডা পানি তুমি নিয়ে এসো তো। এদিকে জয়নাব এক পা দুপা করে বাবা ঠান্ডা পানি আনার জন্য গেল। আর এদিকে ইমাম হাসানের স্ত্রী মাসির তিনি এক পা দুপা করে বাড়ির দিকে রওনা হয়েছে। তখন বলতেছে, বিবি গো, এত তোমার লেট হলো কেন? তোমার ঠান্ডা পানি কোথায়? বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে তখন বলছে, স্বামী গো, আমি আনার সময়তে ভুলে গেলাম। এই দেখেন কলসিতে পানি ভরা আছে, আপনি কলসির পানিটা খান। এদিকে বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও মাইমানা কুটনে কিনতে বাবা 20 গুলোকে গুঁড়ো করে বাবা আপনার কিনা কলসির মাথাতে একটা ন্যাকড়া বাঁধা ছিল। বাবা যে একটা না দুটো নয় 3টা গিট মেরে গেছিল। জয়নাব যখন গিট মেরে গেছিল, এদিকে বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও বলে ঠান্ডা পানি একটু আনতে লেট হবে। তখন ইমাম হাসান বলছে, গো বিবি, আমার বোন জয়নাবকে ঠান্ডা পানি আনার জন্য পাঠিয়েছি। বলে ঠান্ডা পানি কখন আসবে না আসবে কোনো গ্যারান্টি নাই, আপনি এই কলসির পানিটা খান। বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এখন বাবা তিনার স্ত্রী আপনার কি করেছে? কলসি থেকে 1 গ্লাস পানি বের করে যেমনই আপনার বের করে দিও, ইমাম হাসান ওই পানিটাকে আপনারা পান করতে লেগেছে। পান করতে 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 বাবা জানো ইমাম হাসানের কলিজা গলো জ্বলতে লেগেছে। বলে আল্লাহ, আজকে তো অতিরিক্ত আমার জানো জ্বলতে শুরু করেছে। এখন ইমাম হাসান বাবা কিছুক্ষণের মধ্যে আপনার উল্টা করতে লেগেছে, বমি করতে লেগেছে। বমি করতে করতে বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এদিকে জয়নাব এক পা দুপা করে চলে এসেছে। বলে ভাই গো, কি ব্যাপার, আপনার এইরকম অবস্থা হলো কেন? আমি তো তোমাকে সুন্দর রেখে গেলাম, এর মধ্যে তোমার কি জানো হয়ে গেল? এখন ইমাম হাসান বলছে, বড় বোন গো, তোমাকে ঠান্ডা পানি আনতে পাঠিয়েছিলাম, আমাকে খুবই পিপাসা লেগেছিল, তারই জন্য আমি পিপাসা সহ্য না করতে পেরে আমার বিবি মাইশেরকে বললাম, বেবি গো, আমাকে 1 গ্লাস পানি দাও। আমি যখন পানিটা পান করলাম আমার ভিতর যেন পুড়ে যেন ছারকার হয়ে গেল। এখন জয়নাব বাবা একটা পাতিলা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে, ভাই গো, আপনি ইয়াতেই বমিটা করুন, উল্টাটা করুন। যখন যখন বমি করতেছে বাবা সমস্ত কলিজা গলো বাবাজি সোনা মানিকেরা টুকরা টুকরা হয়ে বা বেরিয়ে আসতে যাও। ইমাম হাসানকে এমন বিষ খাওয়ালছে রে বাবা, হীরা মুক্তা বিষ, যেই বিষ এক দানা পেটে গেলে বাবা কলিজাকে ৭০ টুকরা বানায়া দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান যখন বাবা এরকম ভাবে
বলতেছে ইমাম হোসেনের কানে যখন খবর পৌঁছানো বলতেছে বলো গো ভাই ইমাম হোসেন কি ব্যাপার তোমার কি হলো বলে ভাই গো কে জানো বিষ খাইয়ে দিয়েছে আমি আর দুনিয়াতে বাঁচবো না ইমাম হোসেন বলছে বলে ভাই আজকে নানাজি রওজাতে চলো ইমাম হাসান বলছে ভাই গো আজকে নানাজি রওজাতে যে আর কোনো কিছু হবে না আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এক পা দুপা করে বাবাজি এরকম ভাবে ইমাম হোসেনের সঙ্গে কথা বলতে বলতে বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কথা যখন আপনার বলতে 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 আপনার ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিল সকল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে ইমাম হোসেন বলছে ভাই গো তুমিও আমাকে ছেড়ে চলে গেলাও এখন তিনার স্ত্রী কাঁদতেছে জয়নাবকে দেখে বলছে ভাই গো তুমিও আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গেল এদিকে বাবা সবাই কান্না করতে লেগেছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম জয়নাল আবেদিন আবুল কাসেম বাবা সবাই যেন আপনার কান্না করতে লেগেছে বলছে আল্লাহ আমাদের ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নিল যাবি চলো রে তোরা জোরে বলেন কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা আমরা যাব মদিনা সোনার মদিনা কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা আমরা যাব মদিনা যাব মদিনা খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল দলে দলে ফেরেশতারা সালাম করিল সালাম করিল সব ফেরেশতা সাজদা করলো সব ফেরেশতা সাজদা করলো ইবলিস করলো না আমরা যাব মদিনা কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা আমরা যাব মদিনা দেখব মদিনা নবীর প্রতি দুরূদ পড়ে নবীর প্রতি সালাম পড়ে যাব মদিনা আমরা যাব মদিনা দেখব মদিনা হবে না ইমাম হোসেনের মহব্বতে একটা ঘটনার জীবনটা আপনারা শুনে জানাও এদিকে ইমাম হোসেন যখন আপনার দুনিয়া থেকে বিদায় নিল এদিকে ইবনে জিয়াদের কত বাবা আনন্দ করতে লাগলো কত বাবা ফুর্তি করতে লাগলো ইমাম হাসানের কাছ থেকে সিংহাসনটা বাবা ইমাম হোসেনের কাছে আসলো ইমাম হোসেন বাবা 3 মাস তিনি রাজ্য বাবা চালালেন মাস এই শুনছেন তো না এদিকে মন দিচ্ছেন কমাস চালালেন ইমাম হাসান যখন দুনিয়া থেকে বিদায় নিল তারপরে সিংহাসনে চাপলো কে ইমাম হুসাইন তিনি যখন বাবা আপনার 3-6 মাস যখন আপনার চালালো 6 মাস চালার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমিরে মুআবিয়া বাবা দিন নবীর একজন সাহাবী ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে ইমাম হোসেন বলতেছে বলে আমি আর সিংহাসন নেব না আমি এখন দিয়ে দিব একজনের উপরে দায়িত্ব সে হলো তার নাম হলো বাবা আমিরে মুআবিয়া নবীর একজন সাহাবী ছিল এই আমিরে মুআবিয়া বাবা কে ছিল বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার আঙ্গুল মুবারক যখন আপনারা কাটতেন চুল মুবারক যখন কাটতেন ওই আঙ্গুল আপনার নাখনগুলো কুড়িয়ে কুড়িয়ে বাবা যত্ন করে রেখে দিতেন সাহাবীরা বলতো আমিরে মুআবিয়া নবীজির নাখনগুলো কি করবে বলো না বলে আমি যখন মারা যাব এই নাখনগুলো আমার কাফনে জানো বেঁধে দেওয়া হয় আমার নবীজির নাখন মুবারক যদি আমার সাথে থাকে আমার কবরে কোনোদিন আযাব হবে না জোরে বলেন
বাবাজি মুসলমান ভাইয়েরও এ সুলাইমানিকেরও যখন বাবাজি এই কথা বলার পর ইমাম হোসেন বলতে চোখো আমিরে মুয়াবিয়া, তবে শোনো গো শোনো, এই সিংহাসনটা তোমাকে দেওয়া হলো বেরাদার। এবার সিংহাসনটা তার হাতে যখন দেওয়া হলো, কিন্তু আমিরে মুয়াবিয়ার বেটার নাম ছিল ইবনে জিয়াদ। জি বেরাদার ইসলাম কি হলো গো ছিলেন না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম। তো এই ইবনে জিয়াদ আপনার আমিরে মুয়াবিয়ার বেটা ইয়াজিদ যখন আপনার ইয়াজিদকে যখন শুনতে পেল যে আমার আব্বা সিংহাসন পেয়েছে, তাহলে এবার আমার আব্বাকে মেরে আমি ওই সিংহাসনটা নেব, তাহলে কত বড় শয়তান দেখেন। ইয়াজিদ নিজের বাপকে মারার জন্য, সিংহাসন নেওয়ার জন্য, রাজত্ব নেওয়ার জন্য নিজের আব্বা পর্যন্ত তা ছাড়েনি। তা দেখেছেন নিজের সন্তান হয়ে নিজের বাবাকে মেরেছে। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম ইয়াজিদ যখন এই তাকান, এই যা হবার হয়েছে তাকান, একটু বসেন না, একটু বসে যান, আর যে যেমন পারবেন একটু দেন। হ্যাঁ একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথা আমি যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। এই ইয়াজিদ বাবা কি করলো, তার আব্বাকে মারার জন্য প্ল্যান করতেছে। একদিন দুদিন তিন দিন যায়, ইয়াজিদ বলতেছে আব্বা গো ইমাম হোসেন আপনাকে নাকি সিংহাসন দিয়েছে। বলছে হ্যাঁ দিয়েছে। আব্বা গো তুমি আমাকে মালিক বানিয়ে দাও, এই সিংহাসনের চেয়ারে আমাকে বসাও। বাবা যে আমিরে মুয়াবিয়া বলতেছে বলে বেটারে কি কথা বলিস, ইমাম হোসেন আমাকে বিশ্বাসের সহিত সিংহাসনে দিয়েছে, এখন তোকে কেন দেব? ইয়াজিদ বলতেছে বলে সিংহাসনটা দিতে হবে, আর যদি না দাও তাহলে আব্বা গো আমার হাতে তোমাকে মরতে হবে। কোনো মতে বাবাজি দিতে চাই না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম এদিকে ইয়াজিদ কি করলো জানেন? রাত্রে বেলা তিনার আব্বা ঘুমাচ্ছে, রাত্রে বেলাতে তিনার আব্বাকে পেছন থেকে এসে বাবাজি তালবার আঘাত করে আমিরে মুয়াবিয়াকে দুনিয়া থেকে চির বিদায় করে দিল। চির বিদায় যখন হয়ে গেল, ইমাম হোসেনের কানে যখন খবর আসলো আমিরে মুয়াবিয়া জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন ইমাম হোসেন বাবা সিংহাসনে নিতে যাবে, রাজত্ব আপনার চালাতে যাবে। কিন্তু বাবাজি ইয়াজিদ বলতে চায় ইমাম হোসেন আমার আব্বা আমাকে এই চারে মালিক বানিয়ে দিয়ে গেছে, এখন তোমাকে দেওয়া হবে না, তুমি আর এই সিংহাসন পাবে না, আমার হাতে দিয়ে গেছে, এখন এই
রাজত্ব আমি চালাবো। ইমাম হুসাইন বলতেছে তোমার আব্বাকে আমি দিয়েছিলাম 3 মাসের জন্য, এখন তোমার আব্বার কাছে তুমি নিজে কেড়ে নিয়েছো, তোমার আব্বাকে তুমি নিজেই মেরে ফেলেছো। এজিদ বলতেছে বলে হ্যাঁ সব যখন জেনে গেছো এটাই হলো সত্যি। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যারাত আছে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, আমার ইমাম হোসাইনের বয়স যখন বাবা 53 বছর হলো। কত? 53 বছর যখন হলো, এদিকে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনাতে আপনার থাকতেন। মদিনাতে থাকতে থাকতে বেরাদর ইসলাম মদিনার একজন কমান্ডারের কাছে ওয়ালিদ বিন উতবার কাছে এজিদ একটা চিঠি পাঠালো। এজিদ একটা চিঠি পাঠালো, ওই চিঠিতে বাবা লেখা আছে বলে মদিনার সমস্ত ইমাম হোসাইনেদের ফ্যামিলিকে তোমরা বায়াত করো। যদি মদিনার সবাই যদি ইনকার করে তো ইমামে হুসাইনকে বায়াত করাও। ইমামে হুসাইন যদি আমাদের হাতে বায়াত হয়ে যায় তো মদিনার সমস্ত মানুষ আমার হাতে বায়াত হবে। ওয়ালিদ বিন উতবার কাছে যখন বাবা চিঠি পাঠানো হলো, চিঠি পাঠানোর পরে বাবাজি ইমাম হোসাইনের ডাক আসলো। বাবাজি ইমাম হোসাইন 1 নয় 2 নয় বাবা 20 থেকে 30 জনকে নিয়ে ওয়ালিদ বিন উতবার বাড়ির কাছে গেল। ওয়ালিদ বিন উতবা বলতে চোখো ইমামে হোসাইন তোমার জন্য একটা চিঠি এসেছে। বলে কি চিঠি? বলে এজিদের হাতে তোমাকে বায়াত হতে হবে। ইমামে হোসাইন বাবা সঙ্গে সঙ্গে না করল না। এখন যদি না করা যায় হয়তো মার ঝামেলা শুরু হতে পারে। ইমাম হোসাইন বলতেছে বলো গো ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো শোনো, আমাকে একটা রাত তোমরা টাইম দাও, একটা রাত তোমরা টাইম দাও। বলে একটা রাত? বলে ঠিক আছে, কিন্তু ওয়ালিদ বিন উতবা বাবার অন্তরে ইমাম হোসাইনের মহব্বত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এদিকে মারওয়ানের বেটা টিকটিকি, এদিকে আপনার কিনা বলতেছে বলো গো ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো শোনো, আজকে ইমামে হোসেনকে তুমি ছেড়ে দিলাও, আজও গেল কালো গেল আর তুমি তাকে আর পাবে না। ওয়ালিদ বিন উতবা বলতেছে বলে ঠিক আছে তাই হবে। দেখি ইমামে হোসেন একটা দিন টাইম নিয়েছে, একটা রাত টাইম নিয়েছে, একটা রাত টাইম নিয়েছে দেওয়া হোক। কিন্তু বাবা ওয়ালিদ বিন উতবা তাকে 1 রাতে টাইম দিয়েছে কেন জন্য? সে যেন মদিনা ছেড়ে মক্কা দিকে যেন রওনা দেয়। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যখন আপনার এই কথা বলার পর ইমামে হুসাইন বাড়িতে আসলেন। আসার পরে তিনি সমস্ত ফ্যামিলিকে নিয়ে বসলো। আবুল কাসেম আছে, জয়নুল আবেদিন আছে, আউলে মোহাম্মদ আছে, হ্যাঁ বিবি সোহার বানু আছে, তারপরে বেরাদর ইসলাম জয়নাল আবেদিন আছেন, হ্যাঁ তারপরে যে অনেকে আপনার সমস্ত ফ্যামিলিকে নিয়ে আপনার মিটিং করতেছে। বলে শোনো, বলে এজিদের হাতে আমাদেরকে বায়াত করার জন্য চিঠি পাঠিয়েছে। তবে শোনো গো, এজিদের হাতে আমরা বায়াত হব না, বায়াত হব না। বলে কেন গো? বলে কিসের জন্য? বলে বায়াত হব না এই কারণ জন্য, এজিদের হাতে যদি বায়াত হয় তারা মসজিদ মাদ্রাসাকে ভেঙে গুড়মার করে দেবে, আমরা তার হাতে বায়াত করব না। আমার নানাজির কাছে কথা দিয়েছি ইসলামটাকে জিন্দা রেখে যাব, মসজিদকে জিন্দা রেখে যাব, মাদ্রাসাকে জিন্দা রেখে যাব। তারই জন্য আমাদেরকে এই রাতারাতি আমরা চলে যাব মক্কার দিকে রওনা দেব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বেরাদর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো ইমামে হোসাইন তবে শোনো গো শোনো, তোমরা মদিনা থেকে যাচ্ছ মক্কায়, তবে শোনো গো ইসলাম জিন্দাই থাকবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, রাত্রে বেলাতে ইমামে হোসেন কি করলেন? নবীজি রওজাতে গেলেন। নবী রওজাতে গিয়ে
বাবাজি সালাতু সালাম বলেন, কি বলতেছেন? ও গো দয়ান না জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার না জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার না জান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম নাও না জান, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়াল না জান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি সালাম নাও না জান, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়াল না জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমামে হাসান সে ছিল আমার জানের জান, সে তো ছেড়ে গেছে, একা আর ভালো লাগে না, ও গো দয়াল না জান, ও গো সরওয়ারে মদিনা। বাবাজি নানাজির কবর আপনার রওজাটা জিয়ারত করলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মা জান খাতুন জান্নাতের বাবাজি জান্নাতুল বাকিতে কি বাবা আপনার জিয়ারত করে নিল। নেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরাও ইমামে হোসেন বলছে, মা আমাদেরকে মদিনা ছেড়ে চলে যেতে হবে মক্কাতে। নবীজির রওজাতে এসে বলছে, গো নানা জান আমাদেরকে বিদায় দিন, বিদায় দিন, আমাদেরকে যেতে হবে মক্কা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও খাতুন জান্নাতের পাশে একটা ছোট্ট কবর ছিল, সেটা আপনার জিয়ারত করে নিল। জিয়ারত করে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও বেরাদার মসজিদে নববীতে আপনার কি করলেন? এশার নামাজটা আদায় করলেন। সারা রাত্রি আল্লাহর ইবাদত করতে করতে পার করে দিল। ফজর নামাজটা পড়ে বাবাজি জয়নাল আবেদিন আবুল কাসেম বিবি সোহার বানু বাবাজি জয়নাল আবেদিনকে সবাইকে নিয়ে বাবাজি আপনার মক্কা দিকে রওনা দিবেন। কিন্তু বেরাদার সকিনা দুই চোখের পানি ঝরা কান্না করতেছে। সকিনা বলছে, বলে আব্বা গো আপনার এত সকাল সকাল কোথায় যাবেন? বলে বেটি গো আমাদের আর মদিনাতে থাকা হবে না। বলে কেন? যদি মদিনাতে থাকি ইবনে জিয়াদেরা এজিদেরা তারা যুদ্ধ শুরু করে দেবে, আর যুদ্ধ যদি শুরু করে দেয় তাইলে পরে আমার নানাজি রওজা আমার মা রওজা সব তারা ভেঙে গুড়মার করে দেবে। যুদ্ধ এখানে লাগাতে দিব না। যুদ্ধ যদি লাগতে হয় কারবালায় যুদ্ধ করব। কারবালা থেকে যুদ্ধ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম 6 মাসের আলী আসগার তাকেও আপনার নিল, আলী আকবর জয়নাল আবেদিন সবাইকে নিয়ে আপনার চলবেন। আর সকিনা বাবাজি বলছে, আব্বাজান সবাইকে নিয়ে যাচ্ছেন, আপনি আমাকে রেখে গেছেন কেন? ইমামে হোসাইন বলতেছে, বলে বিটি সকিনা শোনো গো, ওগো বিটি সকিনা তোমার গায়ে জ্বর এসেছে, তোমার গায়ে বিমার এসেছে, এখন যুদ্ধ করার টাইম, এখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো না, যুদ্ধ করব। বিটি সকিনা তুমি মদিনাতে থাকো। সকিনা দুই চোখের পানি ঝরা বলছে, আব্বা গো আমি একা সকিনা কিভাবে থাকবো গো আব্বা? বেরাদার সকিনা বলতে আব্বা আমার কাছে তো কাউকে রেখে দিয়ে যান। সকিনা বলতেছে, বলে আব্বা গো আমার ভাই আলী আসগারকে দিয়ে যান। ইমামে হোসেন বলছে, বিটি সকিনা যদি আলী আসগার যদি কান্না করে, আলী আসগার যদি কান্না করে তাকে দুধ পান করাতে হবে। ওগো আমার বিটি সকিনা, তবে আমার ছোট বেটা আলী আসগার থেকে আমার নানাজি রওজা দিয়ে গেলাম। জোরে বলেন।
এদিকে বলতেছে বলে আব্বা গো তাহলে আলী আকবরকে দেন। ও বেটি আলী আকবরকে দাও হবে না, তবে শোনো গো শোনো, আলী আকবরের বদলি আমি দিয়ে গেলাম আমার মায়ের রওজা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, বিবি সোহার বানু বলছে স্বামী গো এটুকু বাচ্চাকে সকিনাকে রেখে দিও, আমরা চলে যাচ্ছি এখন কারবালার দিকে, আমরা চলে যাচ্ছি মক্কার দিকে। তবে শোনো গো স্বামী আমার, একটা কথা বলি গো, সকিনাকে নিয়ে চলেন। এখন ইমাম হোসেন বলতে চায় বিবি সোহার বানু, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, কথাটা হলে এটাই, এখন সকিনা এখানেই থাকবে। বলো গো সকিনা তোমার কাছে রেখে গেলাম উম্মে সালমাকে। জোরে বলেন। ওই যে উম্মে সালমার হাতে আমার নবীজি কি দিয়েছিল? মাটি, ঠিক না? কাছের ভিতরে, কাছের বোতলের ভিতরে মাটিটা রেখেছে। আলহামদুলিল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তিনারা আপনার সকাল বেলাতে আপনার চলতে লাগলেন। চলতে চলতে বাবা বহুত লম্বা ঘটনা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম যখন টুকটুক টুকটুক করে আপনার মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে এদিকে বেরাদার ইয়াজিদ আপনার এলান করে দিল, ইমাম হোসেনকে যেখানেই পাবাও সেখানেই তোমরা আটকে রাখবো। এদিকে বেরাদুল ইসলাম কুফাতে আপনার চিঠি পাঠায়া দিল ইয়াজিদ, চিঠি পাঠায়া দিল ইয়াজিদ, বলো শোনো গো, ইমাম হোসেন যদি যায় তোমরা কেউ ইমাম হোসেনকে কোন জায়গা যেতে দিবে না, তোমরা তাকে আটকে রাখবো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আস্তে আস্তে বাবাজি সোনা মানিকেরাও, তিনারা আপনার কারবালার মাঠে বাবাজি তিনারা তাম্বু খাটিয়েছে। তাম্বু যখন আপনার খাটানো, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার এক নয় দু নয় মুআদ্দাস সামানিকেরাম, তবে বেরাদার মুআদ্দাস সামানিকেরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার এই রকম ভাবে আপনার যখন কারবালার মাঠে ঢুকলেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম কারবালাতে যুদ্ধ শুরু হবে, কিন্তু বেরাদার এদিকে কিন্তু আরো অনেক ঘটনা ছিল বাবাজি, আমি ছেড়ে দিলাম, কেননা কালকে কারবালার ঘটনাটা বলতে হবে। তারপর ইমাম হুসাইনের মাথা মুবারক কি করেছিলেন বাবা, ইমাম মুসলিমের ঘটনা ছিল, হ্যাঁ ইমাম মুসলিমের দুই বাচ্চার ঘটনা ছিল, বহুত ঘটনা ছিল বাবজি মুসলমান, ওগুলো আমি কিন্তু কেটে দিলাম। আবার কেউ বলেন না যে হুজুর ছেড়ে দিলাম, নাকি বলছেন? হ্যাঁ না বলছেন যে ইমাম মুসলিমের ঘটনা শুনবেন, শুনবেন শুনবেন না আগে দেব, যেটা বলবেন। জি, ইমাম মুসলিমের দুই সন্তানের ঘটনা, তিনি কুফাতে গেলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস একটা না দুটো না, কমসে কম ইয়াজিদের লোকেরা ইমাম হোসেনকে কুফাতে ডেকেছিল 150টা চিঠি দিয়া। তাকে বলতেছে নীল আকাশে আজ লাল হইল জানো রক্তরি বরণ, নীল আকাশে আজ লাল হইল জানো রক্তেরি বরণ, 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া, আবার তারা শেষে শহীদ হলো, আবার তারা শেষে শহীদ হলো যাদের চরণে, নীল আকাশে আজ লাল হইল জানো রক্তেরি বরণ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো তাইলে বাবাজি ইমাম মুসলিমের ঘটনা আর বললাম না, ডাইরেক্ট কারবালাতে ঢুকলাম, নাকি বলছে নাকি গো? জি, আপনারা তো শুনেছেন, ইমাম মুসলিমের ঘটনা শুনেননি না? যদি বলেন যে হুজুর ইমাম মুসলিমের আমরা ঘটনা শুনবো তো বলবো, অসুবিধা কিছু নাই, বলবো, ঠিক আছে চলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম কমসে কম বহুত ঘটনা পড়ে আছে, তার জন্য
তার জন্য বলা হয়েছে যে কাটকুট করে জীবনী শুনলে বা জীবনী করলে পরে আপনাদেরও মন ভরবে না, তখন মনের ভেতর খুতুর খুতুর করবে যে হুজুর কি করে যে জীবনী করলে, এটা ছেলে ওটা ছেলে তো করে দিলে। তো বাবাজি মুসলমান, টাইমের দরকার আছে। টাইম যদি না হয়, কমসে কম ইমাম হোসাইনের জীবনী শুনতে হলে কমসে কম 7 রাত্রি হলে পরে জীবনটা করে মজা লাগে। তো বেরেসলাম মজা সামারিক রাম, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা যে দেখেন এই লাইটটা কালকে হারিয়ে গেছে, যদি এই লাইটটা কারো হয় তো আপনারা নিয়ে যাবেন। আপনারে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও, যখন ইমাম হোসাইন যখন বেরাদর ইসলাম মক্কাতে পৌঁছালেন, এজিদের একটা নয়, দুটো নয়, তিনটো নয়, 150 টাকানা চিঠি লিখলো। 150 নম্বর চিঠিটা ইমাম হোসাইনের হাতে এসেছে। আসার পরে ইমাম হোসাইন চিঠিটা খুলে দেখতেছে, ওগো ইমামে হোসাইন, আপনি কোফাতে চলে আসুন, কোফার মানুষেরা সব ভালো হয়ে গেছে, কোফার মানুষেরা সব ভালো হয়ে গেছে। এখন ইমাম হোসাইন যাওয়ার জন্য তৈয়ার হবে। এদিকে ইমাম মুসলিম বাবাজি, ইমাম মুসলিম আকিল, তিনি বলছে হুজুর কোথায় যাবেন? বলে দেখো কোফা থেকে চিঠি এসেছে, আমরা যাব, আমি যাব কোফাতে। ইমাম মুসলিম বলতেছে, বলে না, আপনাকে কোফায় যেতে দেব না, কেননা কোফার মানুষেরা টাইমে টাইমে রং বদলায়। যেমন বাবা যে গিরগিটি দেখেছেন, ঠিক গিরগিটি, ওদের টাইমে টাইমে কিন্তু রং চেঞ্জ হবে। তো কোফার মানুষেরা ছিল এরকম। ইমাম মুসলিম তিনি বলতেছে, বলে শোনো গো, শুনে রেখে দাও, তবে আপনাকে আমরা যেতে দেব না। ইমাম মুসলিম বলতেছে, আমি যাব কোফায়, যদি কোফায় আমি যাব, কদিন পরে যদি আমি ভালো দেখতে পাই, আপনাকে একটা চিঠি লিখব, আপনি ওই চিঠিটা না পাওয়া পর্যন্ত আপনি আসতে পারবেন না কোফায়, কোফাতে আপনি আসতে পারবেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম মুসলিম তিনি আপনার কোফাতে যাওয়ার জন্য বাবা রেডি হতেছে। বাবা আব্বাজি মুসলমান ভাইরাও, ইমাম মুসলিমের বাবাজি দোনো বাচ্চা, বাবাজি একটার বয়স বাবা 8 বছর, আর একটার বয়স বাবাজি 10 বছর। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইব্রাহিম আর মুহাম্মদ বেরাদার দোনো সন্তান। আপনার কিনা আব্বাকে বলছে, আব্বা গো কোথায় যাবেন? বলে বেটারা শোনো গো, আমি যাব এখন কোফাতে, এখন যাব আমি কোফাতে, কোফাতে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান বাইরো, যখন বাবাজি কথা বলো, ইমাম মুসলিমের 2 বাচ্চা বাবাজি ঘোড়ার পা ধরে নিয়েছে, বলে আব্বা গো আপনার সাথে আমরাও 2 ভাই যাব। বেরাদার ইমাম মুসলিম বলছে, গো বেটারো তোমরা যেও নাও, ইমাম হোসেনের কাছে তোমরা 2 বেটা থাকো। বেরাদার ইসলাম দোনো বেটাকে দেখে দেবেন, আব্বা গো আপনি যেখানে যাবেন আমরাও 2 ভাই সেখানেই যাব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইমাম মুসলিম বাবা কোনো মতে দোনো বেটাকে নিয়ে যেতে চায় না। এখন দোনো বেটা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আব্বা গো আপনি যেখানে থাকবেন আমরাও সেখানে থাকবো, আমাদের 2 ভাইকে নিয়ে চলো। ইমাম মুসলিম বাবা কোনো মতে আপনার নিয়ে যাচ্ছে না বেরাদর। আর দোনো বেটা বলছে, বলে আব্বা গো, আব্বা যান তাইলে কি নিয়ে যাবেন না? ইমাম হুসাইন বলতে, গো ইমাম মুসলিম তোমার বেটারা ঘোড়ার পা দুটো ঘেরে ধরে নিয়েছে কেন? তখন বলছে, গো হুজুর আমার বেটারাও আমার সাথে যেতে চায়। ইমাম হোসেন বলতেছে,
তোমার দোনো বেটাওকে কুফাতে নিয়ে যাও। ইমাম হুসাইনের অর্ডার। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন আপনার এই অর্ডার করায় দোনো বেটাকে সাজিয়ে কুজিয়ে নিয়ে আপনার ইমাম মুসলিম কুফার দিকে চলতে লাগলো। চলতে 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 বাবা কুফার মানুষেরা মনে মনে ভাবতেছে ইমাম হুসাইন আসতেছে, কিন্তু ইমাম হুসাইন নয় বাবা, ইমাম মুসলিম যাচ্ছে। যখনই দেখতেছে যে ঘোড়া আসতেছে, সব মানুষে বাবা যে কুফার মানুষেরা হুসাইন জিন্দাবাদ, হুসাইন জিন্দাবাদ বলে বাবা নারে তাকবীর দিতেছে। আপনার মুসলমান ভাইরা সুরামানি কেরাও এক পা দুপা করে যখন বাবা কোপাতে আপনার ঢুকলো, ইমাম মুসলিমের বাবা যে মাথা থেকে নিয়ে আপনার মুকুটা আপনার ঢাকা ছিল, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম পর্দাটা সরিয়ে বলছো গো কোপার মানুষেরাও, আমি ইমাম হুসাইন না, আমি হলাম ইমাম মুসলিম। ইমাম হুসাইন কদিন পর আসবে কুফাতে, আমি আগে আসলাম তোমাদের কাছে পৌঁছাবার জন্য। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম কুফার মানুষেরা বলল, হুজুর গো আপনি যখন এসেছেন ভালো কথা, আমাদের এই কুফা মসজিদে আপনি ইমামতি করবেন, আপনি থাকবেন, কোনো চিন্তা নাই। একদিন দুদিন তিন দিন পার হতে হতে বাবা রে সোনা মানিকেরা কমসে কম বাবা 12,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বাবা বায়াত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কত বায়াত হলো? 12,000 বায়াত হয়ে গেল। এবার ইমাম মুসলিম বাবা একটা ইমাম হোসেনকে চিঠি লিখিয়ে বাবা ইমাম হোসেনের কাছে পাঠিয়ে দিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এদিকে এজিদের কানে খবর পৌঁছালো, বলো গো এজিদ কুফাটাকে ইমাম হোসেন দখল করে নিয়েছে। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এজিদ বলতে লাগলো, বলে কুফাতে কে কমান্ডার আছে তার সাথে কথা বলো। কিন্তু কুফাতে যে কমান্ডার ছিল বাবা, সে বাবা আওলাদে রাসূলকে মহব্বত করত, আওলাদে রাসূলকে ভালোবাসতো। এজিদ বলে এক কাজ করো, কুফাতে কই কমান্ডারকে হটিয়ে দাও, আর ইবনে জিয়াদ তুমি ওই জায়গায় যাও। ইবনে জিয়াদের ডিউটি বাবাজি কুফাতে দেওয়া হলো, আর আগুতে যে কমান্ডার ছিল তাকে বাবাজি তাড়িয়ে দিয়া ইবনে জিয়াদ আপনার কি করলো, চলে গেল বাবাজি কুফাতে। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি ইবনে জিয়াদ এলান করে দিল, এ কুফাবাসীরা তোমরা শোনো গো শোনো, তোমরা যারা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো, তোমরা যারা বায়াত হয়েছো, তোমরা শোনো গো শোনো, তোমরা যদি ইমাম মুসলিমকে যদি বায়াত থেকে না গ্রহণ করো, যদি না বের করো, তোমাদের সকলের বাড়ি ঘরকে জ্বালায়া দেব, তোমাদের সকলের বিবি বাল বাচ্চাগুলোকে আগুন দিয়ে ধরিয়ে মেরে ফেলবো। কুফার মানুষের ভয় ঢুকে গেল, বলে আল্লাহ গো, এখন ইবনে জিয়াদ, এখন এজিদ আর ইবনে জিয়াদ তারা যদি আমাদের সন্তানগুলোকে বিবিগুলোকে বেড়ে দেয়, বাড়ি ঘরগুলোকে যদি পনিয়ে দেয়, সব কিছুই বেকার হয়ে যাবে। এদিকে ইমাম মুসলিম তিনি বাবাজি এসা নামাজ পড়াবেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও কেউ বাবা কুফা মসজিদে জানো নামাজ পড়তে আসলো না। ইমাম মুসলিম একা একা জামাত করলো। ইমাম মুসলিম বলছে আল্লাহ গো, কিছুদিন আগে আমার হাতে 12,000 আপনার কিনা বায়াত ছিল, এখন 12,000-এর মধ্যে একটাও জানো না, সব জানো আলাদা হয়ে গেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ইমাম মুসলিম বাবা ঢোকরে কাঁদতেছে, বলে আল্লাহ আমি মনে হয় তো আর আমাকে এরা বাঁচতে দিবে না, তবে আমি তো একটা বড় ভুল কাজ করে দিয়েছি। বলো ভুল কাজটা হলো এটাই, আমি ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছি। এখন ইমাম হুসাইন যদি কুফাতে চলে আসে, এরা তো ইমাম হুসাইন কেউ ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যখনই আপনার দেখলো যে এশার জামাতে হযরত ইমাম মুসলিম তিনি একা জামাত করলো, ইমাম মুসলিম যখন মসজিদ থেকে আপনার বেরোচ্ছে, বাবা মসজিদ থেকে বেরোচ্ছে, বাড়ি ঘরের দিকে তাকিয়ে সমস্ত বাড়ি ঘর গুলোতে বাবা গেট লাগিয়ে দিয়েছে। এখন কার বাড়ি যাব? আর ইবনে জিয়াদ এলান করে দিয়েছে ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবা তাদের বাল বাচ্চা ঘর বাড়িগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। সন্ধ্যা ফেলাতে বাবাজি সব ঘর বাড়িগুলোকে গেট লাগিয়ে সবাই ভিতরে শুয়ে গেছে। একা একা ইমাম মুসলিম কফাতে বাবা এখানে যাও কোনে দা দুই চোখের পানি ঝরায়া। কিন্তু ইমাম মুসলিমের কাছে বাবা তার দুটি বেটা আছে, বলে আল্লাহ গো আমার যা হবে হোক, কিন্তু আমার দুই বেটাকে কোথায় রাখবো? কোথায় রাখা যায়? বাবাজি ইমাম মুসলিম এক কাজ করলো, যা কাজ করা যাক, আমার দুই বেটাকে কাজী সারার বাড়িতে রেখে দিই। কাজী সারা কিন্তু বাবাজি ইমাম মুসলিমের ভক্ত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সারার বাড়িতে দুই বেটাকে রেখে দিয়েছে বাবা। এখন ইমাম মুসলিম এই গেটের কাছে যাই তো কেউ গেট খুলে নাও। ইমাম মুসলিম বলছে, বলে আল্লাহ গো আমি যখন কোপাতে আসলাম এ বলতো হুজুর আমার বাড়িতে আসেন, ও 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 বলতো হুজুর দুটি খাওয়া দাওয়া করে নেন। এখন তো কেউ আমাকে বাড়িতে ডাকে নাও, দুটি খাবার জন্য ডাকে নাও। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এ সোনা মানিকেরাও বেরাদার, এখন ইমাম মুসলিম কোথায় যাবে? কোথায় যাবে? এক পা দু পা করে বাবা আপনার চলতে লেগেছে রে বাবা। চলতে 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 একটা বাড়ি জানালা দিয়ে যেন বাবা টিপ টিপ করে আলা জ্বলতেছে। ইমাম মুসলিম এক পা দু পা করে আগে গেল। আগে যাওয়ার পরে বাবা একটা বুড়িমা বসে আছে, বলছে গো মা আমাকে একটু পিপাসা লেগেছে, পানি পান করাবেন নাকি? ওই বুড়িমা বলছে, বলো কে গো আপনি কে? বলো আমি হলাম ইমাম মুসলিম। ওই বুড়িমাটা বলতেছে, আপনি তো নবীর বংশের লোক। বলে হ্যাঁ আমি তো নবীর বংশের লোক, ইমাম হাসান ইমাম হুসাইনের বংশের লোক। বাবা যে তাড়াতাড়ি করে গেটটা খুলে বাবা ইমাম মুসলিমকে ঘরের ভিতরে বসতে জায়গা দিলেন, একটু পানিও পান করালেন। কিন্তু ওই বুড়িমার একটা বেটা ছিল, তার নাম ছিল বাবা বেলাল। তার নাম বেলাল। এই বেলাল কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম ওই ইবনে জিয়াদের কাছে কাজ করত। কার কাছে? ইবনে জিয়াদের কাছে কাজ করত। এখন এই বুড়িমাটা বলছে, আল্লাহ গো আমি নবীর বংশের লোককে আমি সম্মান সহিত বসতে দিয়েছি, আল্লাহ আমি ইনাদেরকে যদি একটু সেবা করতে পারি তো আমার জান্নাত হয়ে যাবে। জোরে বলেন আওলাদে রাসূল। তবে এক কাজ করা যাক, আমি আমার এই মেহমানটাকে অন্য ঘরে রাখি, কেননা আমার বেটা বেলাল তো এজিদের কাছে কাজ করে, যদি একবার যদি খবর দিয়ে দেয় যে আমাদের বাড়িতে ইমাম মুসলিম আছে তাহলে কিন্তু ইনাকার বাঁচতে দেবে না। এক ঘরের দিকে বাবা তিনাকে রেখে দিয়েছেন। গভীর রাত্রিতে বাবাজি সোনামানিকেরাও বেলাল এক পা দুপা করে বাড়িতে বাবা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম এখন বুড়িমা বলছে, বেটা গো ও গো বেটা তবে শোনো গো শোনো, এত তোমাদের লেট হলো কেন? কি বাবা তুমি তো সকালে সকালে বাড়ি চলে এসো। কিন্তু বেলাল বলছে, বলে মা গো এ দেখো কোফাতে একজন নবীর বংশের লোক এসেছে, তার নাম হলো ইমাম মুসলিম। ইবনে জিয়াদ বলেছে যদি ইমাম মুসলিমকে কেউ যদি ধরিয়ে দিতে পারে তাকে বড়
বড় বড় ইনাম পুরস্কার দিবে, বড় বড় টাকা পয়সা দিবে। তার জন্য তাকে খোঁজ করতে করতে কোন জায়গাতে পেলাম না, তার জন্য এত লেট হয়ে গেল। বুড়িমা মনে মনে ভাবছে, আল্লাহ গো, যদি আমার বেটা যদি ইমাম মুসলিমকে যদি দেখে নেয় তাইলে পরে এজিদের কাছে সব বলে দেবে। বেরাদার মুজাসসামানিকে রাব, এদিকে বাবা রাত্রে যখন বেলাল বাবা শুয়ে গেল, তিনার মাও যখন শুয়ে গেল, কবি রাত্রিতে বুড়ি মা ওঠে ইমাম মুসলিমের ঘরেতে এসে বাবাজি বলছে, হুজুর গো, আমার বেটা বেলাল এজিদের কাছে ইবনে জিয়াদের কাছে কাজ করে, এখন চুপি চুপি আপনার সঙ্গে দুইটা কথা বলবো গো। বলে, কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সার্টিফিকেটের টিকিট দিয়ে দিবেন। জোরে বলেন। এরকম ভাবে কথাবার্তা বলতে বলতে বাবা বেলালের ঘুমটা আপনার ভেঙে গেল। কি বাবা, আমার ঘরের পাশ থেকে কেন কিসের আওয়াজ আসতেছে? একটা পুরুষের যাওয়ার আওয়াজ আসতেছে। বেলাল আপনার ঘর থেকে ওঠে, বলতেছে, ঘরে কে আছো, বেরো। তখন তিনার মা বলছে, বেটা বেটা গো, চিল্লায়ও না, আস্তে আস্তে কথাটা শুনো। শুনো গো বেটা, ইনাদের ক্ষতি করা যাবে না, ইনারা হলো নবীর বংশের লোক, ইনাদের কোনো ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করা যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুটবে না। এখন বলতেছে, মাকে বলে, তুমি যাকে ঘুরে বেড়াতেছো ইনি হলো ইমাম মুসলিম। বেটা, তুমি আমার মাথায় হাত দিয়ে কি রেখাও, তুমি ইবনে জিয়াদকে বলিও না। ঠিক আছে মা, বলবো না। আবার সকাল হলো, সকাল হওয়ার সময়তে এই বেলাল এক পা দুপা করে ইবনে জিয়াদের কাছে গেল। যাওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম, ইবনে জিয়াদ বলছে, তোমরা কি ইমাম মুসলিমকে পেয়েছো? যদি ইমাম মুসলিমকে পাও তো তোমাদেরকে টাকা পয়সা দিব এবং তোমাদেরকে মদ পান করতে দিব। কিন্তু ওই বুড়িমার বেটা বেলাল একটু মদের দিকে টান ছিল, বুঝতে পারলেন? যখন বলছে মদ পান করতে দিব, অমনি বাবা যে মদের দিকে লোভ, অমনি বলছে, হুজুর আমার বাড়িতে আছে ইমাম মুসলিম। যা, কথাটা রাখলেও না। বলে, সত্যি করে বলছিস তো, তোর বাড়িতে আছে? বলে, হ্যাঁ। বলছে, আপনি তো মদ দিব বলেছেন, আমাকে 2 বোতল আগে মদ দেন। তোকে দিব মদ, আগে তোর বাড়িতে নিয়েছ, আছে কি সেটা দেখবো তো। এই বেলাল ইবনে জিয়াদের সব সেনাবাহিনীদেরকে বাবা নিয়ে আপনার টুক 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 করে বাবাজি চলে আসতেছে। ইমাম মুসলিম যে ঘরটাতে আছে রে বাবা, ওই ঘরটাকে চারি সাইডে ঘেরাও করে নিয়েছে। ইবনে জিয়াদরা বলতে চায়, ইমাম মুসলিম আর তুমি পালাতে পারবে না, এবার ঘর থেকে বাইরে এসো। এদিকে বেলালের মা বলছে, বলে, বেলাল রে, তুই কথাটা রাখতে পারলি না, তুই তো রাখতে পারলি না, ইমাম মুসলিমকে ধরিয়ে দিলি, আমি মা হয়ে তোকে অভিশাপ দিলাম, তুই জাহান্নামে যাবি। নবীর বংশের লোককে তুই এজিদের হাতে ধরিয়ে দিলি। বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম, ইমাম মুসলিম বাবা তিনি কি করলেন? বাবা তিনার কাছে একটা তলোয়ার আছে, বেরাদা তলোয়ারটা নিয়ে আপনার ঘর থেকে বাড়ালো। বাড়ানোর পরে বলতে চায়, এই ইমামে মুসলিম, তুমি এজিদের হাতে বায়াত হবে কি বলো না? বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম মুসলিম বলতেছে, বলে না, আমি বায়াত হব না, বায়াত হব না, আমি হলাম নবীর বংশের লোক, আমি জীবন তোমাদের হাতে বায়াত হব না। এদিকে ইবনে জিয়াদের বাবাজি সমস্ত সেনাবাহিনীরাও তারা বাবাজি ইমাম মুসলিমের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে বাবা ইমাম মুসলিম বাবা তলোয়ার বাবা চলে যায়, চলে যায়, চলে যায়। অমনি বাবাজি একটার পর একটা বাবা লাশকে ফেলাইয়া দিতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম, হঠাৎ করে বাবাজি ইমাম মুসলিমের যেন একটু পিপাসা লেগে গেল। এদিকে ইমাম মুসলিম বলছে, মা গো, বলছে বেলার মাকে বলতেছে, বলে, মাকে একটু আমাকে পানি পান করে দাও। ওগো মা,
একটু আমাকে পানি পান করে দাও, আমাকে পিপাসা লেগেছে, আমি আর যুদ্ধ করতে পারবো না। যেমনই বাবাজি কথা বলেছে, ইবনে জিয়াদের লোকেরা বাবাজি ইমাম মুসলিমের ঘাড়ে একটা তলোয়ার চালিয়ে দিয়েছে। দরদর করে রক্ত যখন আপনার বেরোতে লেগেছে রে বাবা, বেড়ে যাবার বেরাদর ইসলাম মাদা সামানি কিরাম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার উঠে বাবা যুদ্ধ করতে লেগেছে রে বাবা। যুদ্ধ করতে করতে বেরাদর ইসলাম মাদা সামানি কিরাম, ইমাম মুসলিম বাবা যুদ্ধ করতে করতে আপনার ছাদের উপর আপনার উঠে গেল। ছাদের উপর যখন আপনার উঠে গেছে বেরাদার মাদা সামানি কিরাম, ছাদের উপর যখন উঠে গেছে, উঠে যাওয়ার পরে ইবনে জিয়াদের লোকেরা বেরাদর ইসলাম মাদা সামানি কিরাম একটু যুদ্ধ করতে 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 বাবাজি এমন ভাবে একটা ধাক্কা দিয়েছে, ইমাম মুসলিমকে যেন ছাদের উপর থেকে নিচে ফেলাইয়া দিল। ইমাম মুসলিম বাবা তিনি যেন বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইমাম মুসলিম যখন বিদায় নিল রে বাবা, এদিকে ইমাম মুসলিমের দুই সন্তান যেন বাবা স্বপ্ন দেখলো, অমনি ধেড়কে উঠেছে, বলো গো চাচা তবে শুনেন গো আমার আব্বা জান আছে কোথায়? তখন কাজী সারা বলছে আল্লাহ গো, ইমাম মুসলিমের তো খবর আসলো মরার, এখন তো বেটাকে যদি বলি হয়তো মনে হয় তাকে শেষ করে দিতে পারে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও দোনো সন্তান বলতে আছে, বলো গো চাচা কাজী সারা তবে বলুন না আমার আব্বা জান আছে কোথায়? তখন কাজী সারা বলছে, ওগো ইমাম মুসলিমের দুই সন্তান তোমার আব্বাকে ইবনে জিয়াদের লোকেরা দুনিয়া থেকে চিরায় বিদায় করেছে। যেমনই বাবা কথা বলেছে, দোনো সন্তান যেন আপনার চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, আমার আব্বার সাথে আমরা কোফাতে আসলাম, আর কোফার মানুষেরা এত বেমানি করলো, এত বেমানি করলো, আমার আব্বাকে ডাকার পরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। কিন্তু বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাম এ সোনামানিকেরাম ইবনে জিয়াদ এলান করে দিল আবারও, বলে শোনো গো ইমাম মুসলিমের দুই সন্তান কার বাড়িতে আছে, যদি ধরাইয়া দিতে পারো তোমাদেরকে বড় ইনাম দিতে হবে। কাজী সারা বলছে আল্লাহ গো, এই দোনো বেটাকে যদি আমি রাতারাত্রি যদি না তাড়িয়ে দিই তাইলে পরে তাদের তো বেকার হয়ে যাবে, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান সোনামানিকেরা, কালকে ইমাম মুসলিমের দুই বাচ্চার ঘটনা বলবো, তারপরে কারবালার ঘটনাতে বাবা ঢুকবো নাকি বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দেন তাহলে সুবহানাল্লাহ। দেখেন তিনটা পেয়ারা আছে, সরকারটা 500 টাকা।